11 এপ্রিল 2024 আজ ঈদ উল ফিতর। আজকে নামাজ শেষ করে ইমার বাসায় আমাদের একটা প্ল্যান আছে। আজকে আমরা সারাদিন একসাথে থাকবো। আমি, ফারা আর ইমা একসাথে আড্ডা দিব। বসতে না বসতেই ছাদে চলে গেলাম। ফারা বললো আমাকে ছবি তুলে দিতে হবে, তাই ছবি তুলে দিচ্ছিলাম। থাক থাক থাক, আরে শালা তোর সেই লাগতেছে। পোজ দে একটু ওই দিক টাকা। আরে নায়িকা পপ তুই সিঁড়ি গাড়ি তুই আসবি না। এই ভাড়া ছবি করে তোলা গালি নষ্ট করতে বিয়াদ দব যা। তুই আর তাকাবি না, ওই দিক ফিরে থাক। তুই ওই দিক বেড়ে থাক। এরকম করে ধরে এরকম করে একটা লাথি মেরে দেবো। টিনের সাথে তুলে দিবি। টিনের সাথে কি? আমি ইমার ছবি তুলে দিচ্ছিলাম, এই জন্য ফারা খুবই ডিস্টার্ব করছিল, বিরক্ত করছিল। এই জন্য ইমাও আবার বকাবকি করছিল। তো খুব খুনসুটি করছিলাম আমরা। শেষ ঈদ একসাথে, এর পরের বছর হচ্ছে যে ফারার বিয়ে হয়ে যাবে। এখনো হয়নি। তারপরে ওর বিয়ে হবে তো, এরপরের বছর ফারার বিয়ে হয়ে গেছে, তারপরে বছর হচ্ছে ইমার বিয়ে হয়ে যাবে। একে বাচ্চা কাচ্চা নিয়ে আমি খেলবো। আমার বিয়ে করতে আরো 10 বছর বাকি আছে। আমাদের কবে আছে? তারপর আমরা 3 বন্ধু মিলে একটা ভিডিও বানাচ্ছিলাম, খুনসুটি করছিলাম, দুষ্টামি করছিলাম। এইগুলোই আমাদের কাছে সারা জীবনের স্মৃতি। তারপর আমি আর ইমা কাপল ভিডিও বানাতে চাইলাম। ইমা বললো না, তোর সাথে আমি ভিডিও বানাবো না, সবাই মনে করে তুই আমার বয়ফ্রেন্ড। আমি বললাম তা কি হয়েছে, ভাবুক। ভাড়া তুলে তো দিলি না। তোরে 1 টাকা দেবো। না আমি বেকার, তোরা আমার এই তো দিবি। আচ্ছা আমি দিচ্ছি, তুই কান্দিস না। দে। আমরা দুজন মিলে এখানে আসছি। কি করছিস দেখ ওই ছবি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আমার এই গুনার দোস্ত, এই যে এই পাপি দেখাইছে। মামা 10 টাকা বোনাস দিয়েছে। এবার তুই দে আমারে। দিচ্ছি তোরে। তারপর আমি আর ইমা হচ্ছে একটা ভিডিও বানাচ্ছিলাম। তো এই ভিডিওটা ওই সময় খুব ট্রেন্ডিংয়ে চলছিল, কিন্তু খুবই কষ্ট ছিল এই ভিডিওটা বানাইতে। আমরা সবাই হেসে ফেলছিলাম, দুজন মিলে হাসতেছিলাম। ভিডিওটা কয়েকবার রিটেক দেওয়ার পর আমরা বানাতে পেরেছিলাম। আর এইসব বাচ্চামি, এইসব খুনসুটি সারাজীবন থেকে যাবে। আর আরেকটা কথা হচ্ছে, ফ্রেন্ডশিপের মাঝখানে ম্যাচুরিটি রাখার কোনোই মানে হয় না, আর এটাকে বোকামি বলে। ফ্রেন্ডশিপে মজা হবে, দুষ্টামি হবে, শয়তান হবে, এটাই। ফ্রেন্ডশিপের মধ্যে আপনি যখন ম্যাচুরিটি নিয়ে আসবেন তখন আপনার ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাবে। কারণ ছোটোবেলায় দেখবেন যে সবার বন্ধুত্বটা ঠিক থাকে, বড় হয়ে যাওয়ার পরে এই ম্যাচুরিটির কারণে ইগো বা স্বার্থপরতা, এইগুলো ফ্রেন্ডশিপ নষ্টের কারণ। बादल वर्षा बिजुली सावन को पानी चिसो चिसो मौसम छ तो जवानी हे मुट्टु मेरो दुख्न थाल्यो नि जग्न मेरो सुक्न थाल्यो नि के होला भन न मायाको खती তারপর ও আমাকে হচ্ছে যে ফালুদা বানাই দিল। ওয়াও, জুস ফালুদাটা ছিল, খেতে খুবই টেস্টি ছিল। তো খাইলাম, খুবই মজা পাইলাম। আহা, এরকম বান্ধবী ঘরে ঘরে সবার যেন থাকে। ঈদের পুরোটা দিন আমরা একসাথে কাটিয়েছি, আর বন্ধুত্ব আমাদের জীবনের অন্যতম একটা বড় পাওয়া। আর 2015 থেকে আমরা একসাথে আছি, জানি না কতদিন একসাথে থাকবো, তবু এই দিনগুলো মনে রাখবো সারা জীবন। আর বন্ধুত্ব চিরস্থায়ী, আজীবনের একটা সম্পদ।